হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শত কোটি কোটি প্রণাম। আজকের এর বিষয়, দেবাদিদেব মহাদেবকে আমরা সবাই পূজা করে থাকি। ছোট ছোট ভাই বোনেরাও পুজো করে থাকে এবং সমস্ত মানুষ যারা, বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত, তারা আরও বেশি করে সেবা করে থাকে। তার কারণ দেবাদিদেব মহাদেব তিনি পরম বৈষ্ণব। তিনি কৃপা করলে আমরা আরও কৃষ্ণ ভক্তি পথে এগিয়ে যেতে পারবো। তো কৃষ্ণ ভক্তরা সর্বদা চেষ্টা করে কিভাবে দেবাদিদেবকে সন্তুষ্ট করা যায়। তো আমরা প্রত্যেকেই দেবাদিদেবের পুজো করে থাকি। কিন্তু আমরা কি এটা জানি যে দেবাদিদেব মহাদেবের প্রিয় বেলপাতা? এটা আমরা জানি, কিন্তু বেলপাতা কোন কোন তিথিতে বা কোন কোন বারে তুলতে নেই, এটা কি আমরা জানি? আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব কোন কোন তিথিতে বা কোন কোন দিনে বেলপাতা তুলতে নেই। আমি আজকে যে যে তিথি বা যে যে দিনগুলির কথা বলবো, আপনারা প্রয়োজন পড়লে খাতায় লিখে নেবেন, যাতে এই ভুলগুলি আপনারা কখনোই করবেন না। এবং এই ভুলগুলি না করে কিভাবে ভগবান শিবকে সন্তুষ্ট করে যায়। আমরা সবাই জানি যে ভগবান দেবাদিদেব মহাদেব খুবই সামান্য কিছুতে সন্তুষ্ট হন এবং খুবই সামান্য কিছুতে আবার ক্রোধামৃত হয়ে যান, আমরা কিন্তু জানি। তো কোন কোন তিথিতে দেবাদিদেবের মহাদেবের পূজাতে বেলপাতা আপনারা চয়ন করবেন না বা ছিঁড়বেন না। আপনার আরও একটা কথা বলে রাখি, আপনাদের গৃহেতে যদি বেল গাছ থেকে থাকে, বেল গাছটা কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেবের স্বরূপ, ঠিক আছে? তো আপনারা কখনোই কিন্তু জুতো পরে বেলপাতা ছিঁড়বেন না। এবং যদি বাসি গায়ে বা আপনার গৃহেতে যদি মরণ বা মরণা অছৌচো বা যদি বা কোনো সন্তান গৃহেতে যদি জন্মেছে, সেই ছোঁচ যদি আপনাদের হয়ে থাকে, তো কখনোই কিন্তু বেলগাছ স্পর্শ করবেন না, ঠিক আছে? আর আরও একটা কথা আপনাদেরকে বলে দিই, বেলগাছ যদি আপনাদের গৃহেতে থেকে থাকে, তো বেলপাতা নিশ্চয়ই পড়ে। তো সেই বেলপাতা কিন্তু কখনোই আপনারা মারিয়ে যাবেন না। যদি দেখেন যে বেলপাতা বেলগাছ তলায় পড়ে আছে, আপনারা সেটা সাইড করে বা তুলে অন্য জায়গায় ফেলে রাখবেন, অন্য জায়গায় তুলে দেবেন, কিন্তু বেলপাতা কখনোই ভুলে কিন্তু মারাবেন না। বেলপাতা মারালে কি হয় জানেন? বেলপাতা মারালে নিজেদের আয়ু কমে যায়। এটি আমার কথা না, এটি শাস্ত্রের কথা। সেই জন্য বেলপাতা কিন্তু কখনোই আপনারা মারাবেন না। সর্বদা বেলপাতা হাত দিয়ে তুলে বা যদি পরিষ্কার করা ঝাড়ু বা যে কোনো জিনিস দিয়ে কিন্তু আপনারা পরিষ্কার করবেন, কিন্তু কখনোই কিন্তু জুতো পরে বেলপাতা মারাবেন না। আর বেলপাতা যখনই তুলবেন খালি পায়ে তুলবেন, জুতো পরেও কিন্তু কখনো তুলবেন না। এবং সর্বদা কিন্তু ধোয়া জামা কাপড় পরিধান করেই তুলবেন। তো যাই হোক, এবারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন তিথিতে বেলপাতা তুলবেন না। তো প্রথমেই বলি, চতুর্থ, অষ্টমী এবং নবমী। চতুর্থ তিথি, অষ্টমী তিথি, নবমী তিথি, এই তিনটে তিথি। এবারে চতুর্দশী, একাদশীর পরে চতুর্দশী আসে, পরে পূর্ণিমা বা অমাবস্যা আসে। এই চতুর্দশী তিথিতে কিন্তু বেলপাতা ছেঁড়া যাবে না। আর আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের বার হচ্ছে সোমবার। তো এই সোমবারও কিন্তু বেলপাতা তোলা যাবে না, এটি কিন্তু নিষেধ, এটি কিন্তু শাস্ত্রে নিষেধ করার হয়েছে। তো তো অমাবস্যা, এবারে বছরে সব দিন তো হয়তো দেখা যায় কোনো ক্ষেত্রে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লেগে যায়। তো সেই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ থাকাকালীন বেলপাতা তুলবেন না। এবারে তিথিগুলো হলো অষ্টমী, নবমী এবং চতুর্থ তিথি আর চতুর্দশী, এই চারটি তিথি এবং সোমবার আর অমাবস্যা, এই কটা দিন আপনারা মেনে চলবেন। সর্বদাই কিন্তু খেয়াল রাখবেন এই তিথিগুলোতে, এই দিনগুলোতে কিন্তু কখনোই বেলপাতা চয়ন করবেন না, তুলবেন না। এবারে আপনাদের ধরো যেহেতু সোমবার দেবাদিদেব মহাদেবের বার, তো উনি বেলপাতা ছাড়া তো দেবাদিদেব মহাদেবের পুজো হয় না। ভগবান শ্রীকৃষ্ণ যেমন তুলসী পত্র ছাড়া পুজো অসম্পূর্ণ হয়ে যায়, ঠিক তেমনই দেবাদিদেব মহাদেবের পুজোয় কিন্তু বেলপাতা অতি অবশ্যই প্রয়োজন বা লাগে। তো আপনারা সেই ক্ষেত্রে কি করবেন, রবিবার অর্থাৎ সোমবারের আগের দিন তুলে রাখবেন। সেটিকে সুন্দরভাবে ধুয়ে যত্ন করে একটা কন্টেনার বা কোনো একটা ভালো পাত্রের মধ্যে রেখে দেবেন সুরক্ষিতভাবে। এবারে যদি সোমবারের আগের দিন রবিবার যদি চতুর্দশী যদি তিথি যদি থেকে থাকে, তাহলে আপনারা তার আগের দিন তুলে রাখবেন। ওটি কখনোই নষ্ট হবে না। বেলপাতা আপনারা যদি ভেবে থাকেন যে তুলে রাখলে শুকিয়ে যাবে, নষ্ট হবে, নষ্ট হবে না। আপনারা সুরক্ষিতভাবে যত্ন সহকারে যদি রাখতে পারেন, অবশ্যই সতেজ এবং টাটকা থাকবে, আপনাদের রাখার কাছে
আপনাদের রাখার কাছেই সমস্ত কিছু। তো আপনারা সুন্দরভাবে যত্ন করে রাখবেন। তো বেল পাতাটি সুন্দরভাবে ধুয়ে তাতে চন্দন অগরু সুন্দরভাবে মাখিয়ে তারপরে দেবাদিদেবকে উল্টে নিবেদন করবেন। বেলপাতা কিন্তু সোজাসুজি অর্পণ করবেন না, সির দিকটা উপরের দিকে থাকবে, মসৃণ তেলা দিকটা শিবলিঙ্গের উপরে আপনারা দেবেন। সুন্দরভাবে দিয়ে ভগবানকে নম শিবায় নম বলে উৎসর্গ করবেন। তাতে দেব মহাদেব অত্যন্ত প্রীত হবেন। হ্যাঁ, কিন্তু আপনাদের যে তিথিগুলো বারণ করে দিলাম, আপনারা এই তিথিগুলোতে কখনোই কিন্তু বেলপাতা তুলবেন না। মনে রাখবেন, খেয়াল রাখবেন সর্বদা। না জেনে শুনে আমরা অনেকেই ভুল করে থাকি, আমরা জানি না বলে এই যে সমস্ত তিথিগুলো বললাম, চতুর্দশী, অষ্টমী, নবমী এবং চতুর্দশী তিথি, তারপর অমাবস্যা এবং সোমবার, এই সমস্ত দিনগুলোতে আমরা ভুল করে কিন্তু বেলপাতা তুলে ফেলি ভগবানের উদ্দেশ্যে, দেবাদিদেব মহাদেবকে সেবা দেবো বলে আমরা কিন্তু ভুল করে তুলে ফেলি। কিন্তু এই তিথিগুলো বা এই বারগুলো কিন্তু কখনোই বেলপাতা আপনারা তুলবেন না, সর্বদাই কিন্তু খেয়াল রাখবেন। তাতেই মঙ্গল হবে। আমরা না জেনে শুনে অনেক রকম ভুল করে থাকি, যার ফলে আমাদের অনেক রকম ক্ষতি হয়। আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা ভাবি যে আমাদের কি হলো বা আমাদের এই ক্ষতিগুলো কেন হচ্ছে, কিন্তু আমরা নিজেরা নিজেদের ভুল কখনোই বুঝতে পারি না। তো যাই হোক, বেশি কথা আর বাড়াবো না। তো আপনারা মনে রাখবেন, খেয়াল রাখবেন, এই তিথিগুলোতে বেলপাতা কখনোই তুলবেন না। এবং সর্বদা ভগবান দেবাদিদেব মহাদেবকে কীভাবে সন্তুষ্ট করতে হয়, সামান্য একটা বেলপাতা দিয়েই উনি সন্তুষ্ট হন। তো সেই বেলপাতা কী কী দিনে তুলতে হবে, কী কী দিনে তুলতে হবে না আপনাদেরকে বলে দিলাম। আপনারা খেয়াল রাখবেন এবং সর্বদা নিষ্ঠা এবং ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকবেন।